ধন্যবাদ দেব যেখানে সদাগর কলে মহাশয়কে, যিনি তীব্রমতা ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে বিশ্বাস নিয়ে যোগদান করেছেন এবং তিনি ওনার দীর্ঘক্ষণ ভাষণে উনি পরিষ্কারভাবে এই ক্ষোভ উনি বলেছেন। ওনার ক্ষোভ হওয়ার কারণ সেখানে এমডিসি হয়ে থেকেও তীব্রমতার নেতৃত্বের ডাইরেকশনে যেখানে উনি নিজের মতো করে আজকে এখানে কোনো ডেভেলপমেন্ট করতে পারেননি, ওটা নিজে আজকে স্বীকার করেছেন, বলেছেন বারবার। আজকে এখানে বলতে হবে যেখানে বিধায়ক আছে, কম্পিনগরের বিধায়ক, তীব্রমতার বিধায়ক, আমি অতীব দুঃখের সঙ্গে বলছি যে সারা রাজ্যের দিকে তাকিয়ে দেখতে হবে যে সারা রাজ্য আছে, কোথাও গ্রামকে আমরা শহরে পরিণত করতে যাচ্ছি। যে রাস্তা তৈরি হচ্ছে সাবরুম থেকে শুরু করে, রাস্তা তৈরি হওয়ার পরে আজকে কেউ বলবে না যে অম্পিনগর কিংবা তৈদু বাজার সেখানে আগের মতো দীর্ঘদিন পুরনো গ্রাম হিসাবে মানুষকে সেখানে ব্যবহার করে। দুর্ভাগ্যবশত আজকে বাজারের মধ্যস্থলে যেখানে এই রাস্তার এই সূচনা থেকে আমাকে দুঃখ হচ্ছে, কারণ রাজ্য অর্থমন্ত্রী হিসাবে আমার কাছে পুঙ্খানুপুঙ্খ তথ্য আছে। প্রত্যেকটা বিধায়ক তার নিজের প্রতিটা এলাকার মধ্যে প্রায় বৎসরে 7.5 কিলোমিটার রাস্তা নিজের বিধানসভা কেন্দ্রে 7.5 কোটি টাকার বিনিময়ে যিনি চাইলে সে রাস্তা করতে পারে সেই বিধায়ক আপনাদের অম্পিনগরের বিধায়ক এই প্রকাশ্য রাস্তায় একটু আগে গেছেন গাড়ি দিয়ে। কিন্তু আমার দুঃখ লাগে যে প্রকাশ্য বাজারে এই ছোট্ট একটু রাস্তা করতে 10-20 লাখ টাকা খরচ হবে না, কিন্তু সেখানে বিধায়কের নজরে নিয়ে গেছে। এবং সেটাই বলতে হবে যে যেভাবে এডিসি শাসন ব্যবস্থা জনজাতিদের কোন উন্নয়ন রাস্তা নেয়নি, তেমনি এই অম্পি বিধানসভা নগরের উন্নয়ন কোন জায়গায় পৌঁছেছে সেটা আমি আজকে নিজের চোখে হাতে দেখতে পেলাম।